সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে আরশের বাবা বাসায় আছে। তো আরশ সারাদিন খুব কান্নাকাটি করছে দেখে বিকালে ভাবলাম যে আরশকে নিয়ে একটু বের হয়ে যায়, যেহেতু আরশের বাবাও বাসায় আছে। তো প্রায় সময় আমাদের বাসার পাশে দিয়ে যাওয়ার সময় এই পার্কটা থাকে, যেটা পৌর পার্ক আর কি। তো পার্কের পাশে দিয়ে যাওয়ার সময় আরশ খুব কান্নাকাটি করে যে বাইরে দিয়ে বিভিন্ন ভাস্কর্যগুলো দেখা যায়, যেমন জিরাফ টিরাফ হাবিজাবি এগুলো দেখা যায় ওইখানে যাওয়ার জন্য, বাট যাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে যাই, বিকেলবেলা একটু আরশকে নিয়ে যায়, আরশ একটু দৌড়াদৌড়ি করবে। বাট ওখানে যেতে যেতেই প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর এত মশার জন্য কোথাও দাঁড়ানো যাচ্ছিল না। তারপরেও একটু খেলেছে, বাট সকাল ধরে বৃষ্টি হওয়াতে আর মানে সবগুলো ভিজে ছিল, মানে খেলা যাচ্ছিল না, কাদা কাদা হয়েছিল। তো তারপরেও একটু স্লিপারে উঠেছে, স্লিপারে উঠে কতক্ষণ খেলেছে। স্লিপারের ওখান থেকে তো নিজে তো পারেই না, ভয় পায়, মানে উঠতে পারে না। তো ওর বাবা একটু ধরে ধরে ওকে উঠিয়ে দিয়েছে, আর উঠিয়ে দেওয়ার পরে ও যে স্লিপ খেয়ে পড়বে সেটাই পড়ে না, মানে ভয় পায়। আর পড়লে যে নিচে পড়ে একেবারে কাদায় ভিজে যাবে। তা আমি আবার সামনে দিয়ে দাঁড়িয়েছিলাম যে পড়ার আগেই ধরে ফেলবো, বাট ও স্লিপই খাচ্ছিল না, আস্তে আস্তে যাচ্ছিল, বাট বারবার এখানে উঠতে চাচ্ছিল আর কি। তো কয়েকবার উঠিয়ে দিয়েছি, আর উঠিয়ে দেওয়ার পরও মানে ও যাচ্ছিল। তারপরে দেখি যে অনেক মশা কামড়াচ্ছে, আর ওকেও প্রায় 2-3টা মশা কামড় দিয়েছিল, একদম ফুলে গিয়েছিল। পরে বাসায় আসার পরে দেখেছি। তো এই জন্য আমরা ওখান থেকে বের হয়ে চলে এসেছি, আর এখন এসেছি পাশেই আরেকটা জায়গা আছে, এটাকে বলা হয় বঙ্গবন্ধু চত্বর। তো এই চত্বরে এসেছি। এই চত্বরটাতে আমি আর আসিনি, যেহেতু মানে আসা যাওয়ার সময় প্রায় সময় দেখি এটা রাস্তার পাশেই, কিন্তু ঘুরে যে গেট দিয়ে ঘুরে আসবো সেটা আর আসা হয়নি। তা আজকে ভাবলাম যেহেতু বের হয়েছি ওখান থেকেও একটু ঘুরে আসি। তো এই জায়গাটার নাম দিয়েছে বঙ্গবন্ধু চত্বর, মানে খুব সুন্দর করে বঙ্গবন্ধুর বিভিন্ন ছবি, মুক্তিযোদ্ধা চলাকালীন বিভিন্ন ছবিগুলোকে এখানে দেওয়া হয়েছে। তো এখানে মানুষ ঘুরতে আসে, দেখতে আসে, মানে সময় কাটানো আর কি। তো চারপাশ দিয়ে ঘুরতেছিলাম, আরশ তো দৌড়াচ্ছিল, ওর দৌড়ের সাথে তো আর আমি পারছিলাম না। ওর বাবা ওর পেছন পেছন দৌড়াচ্ছে, আর কোথাও যদি বের হই ওর বাবা যদি সাথে থাকে তাহলে তো আরশকে আর কে পায়। আমি সোনিয়া সচরাচর আমার সাথে যখন আমরা বের হই তখন মানে ও খুব একটা তো ছোটাছুটি কমই করে, কিন্তু ওর বাবার সাথে বের হলেও মনে হয় যে আকাশের চারটা হাতে পেয়েছে, সব কিছুই ওর, মানে কোথায় যাচ্ছে কী করছে সামনে কী আসছে সেটা তো বুঝছেই না, খুব ছোটাছুটি করছিল আর কি। তো এই যে এটা চারপাশ দিয়ে ঘুরছিলাম, আর এই পাশটা দিয়ে একটা রাস্তা গেছে, এটা সংরক্ষিত এলাকা, মানে এখানে জনসাধারণ ওই পাশে যেতে পারে না, মানে জেলা প্রশাসকের কার্যালয় ভিতরে, জেলা প্রশাসকের মনে হয় বাসায় এদিক দিয়ে যায়, আমি ঠিক জানি না, সামনে দিয়ে বড় করে লেখা আছে জেলা প্রশাসকের কার্যালয় আর কি। তো এই যে এই চত্বরটার সামনে এখানে একটা লেকের মতো করেছে, আর ছোট ছোট করে একটু মানে ব্রিজের মতো করে দিয়েছে। তো এইগুলোতে মানে দাঁড়িয়ে মানে গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়, ঘোরার মতো একটা প্লেস আর কি। আসলে এখানে আবার একটু ক্লিন ছিল, মানে অত মশা ছিল না, কিন্তু পার্কের মধ্যে এত মশা ছিল, মশার জন্যই দাঁড়াতে পারিনি। পার্কে একটু ঘোরাঘুরি করলে আরও সে একটু খেলাধুলা করতে পারতো, এই আর কি। তো এখানে আমরা কতক্ষণ ঘুরেছি, আর এইখানে এই লেকটার ভিতরে মাছও আছে, তো আরশও মাছ দেখতেছিল, ওর বাবা ওকে মাছ দেখাচ্ছিল আর কি। তো আমরা এখান থেকে ঘুরে এরপর বের হয়ে গিয়েছি, আর এখানে যতক্ষণই ছিলাম মানে অনেক ভালো লেগেছে, যেহেতু আমরা সন্ধ্যার আগে আগে গিয়েছিলাম তো বেশিক্ষণ থাকতে পারিনি, মানে এই পাশ থেকে ওই পাশ হেঁটে আসতে আসতেই মানে সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি। এখানে থাকতেই মাগরিবের আজান পড়ে গিয়েছে। তো মাগরিবের আজানের পরে আর বেশিক্ষণ ছিলাম না, এখান থেকে বের হয়ে চলে গিয়েছিলাম মানিকগঞ্জ যে উচ্চ বিদ্যালয়ের যে মাঠ আছে, যেখানে মেলা বসে, প্রায় সময় আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম মেলার মাঠ, ওখানে গিয়েছি। আর এখানে যে ফুলগুলো, আমার কাছে তো ফুল দেখলে খুবই ভালো লাগে, যেহেতু আমি গাছ লাগাতে পছন্দ করি, ফুল গাছ আমার খুবই ভালো লাগে।
এই অলকানন্দা গাছটা দেখে আমার খুব ভালো লাগছে। হঠাৎ মনে পড়ে গেল কয়েক বছর আগেই আমার শ্বশুরবাড়িতে আমি লাগিয়েছিলাম। আমাদের কুমিল্লায় যখন বৃক্ষ মেলা হচ্ছিল, ওই মেলা থেকে নিয়ে এসেছিলাম এই অলকানন্দা গাছটা। তো ওই গাছটা আবার আমি ছাদে লাগিয়েছিলাম। অনেক বছর ছিল গাছটা, তারপর মনে হয় বছরখানেক হলো গাছটা মারা গিয়েছে। এই অলকানন্দা গাছটা দেখে আমার সেই আগেকার কথা মনে পড়ে গিয়েছে। আর আমার ওই গাছটাতে এত ফুল ফুটতো, মানে খুব ভালো লাগতো। একটা বালতির মধ্যে লাগিয়েছিলাম, তো ওইটাতে একদম বালতি ভর্তি গাছটাতে ফুল ফুটা ছিল, দেখতে খুবই ভালো লাগতো। এই গাছটা দেখে মনে পড়ে গেল আর কি। তারপর বলেছিলাম ওখান থেকে বের হয়ে মেলার মাঠে চলে এসেছি। আর এই মেলার মাঠে এসে আরস তো পাগল হয়ে গিয়েছে, কি কিনবে না কিনবে। এখানে অনেকগুলো ছোট ছোট দোকান আছে, যেহেতু বাচ্চারা এখানে খেলতে আসে, তো খেলতে আসলে কোনো খেলনা দেখলে ছোট বাচ্চারা তো কিনবেই। তো সেজন্য ওখান থেকে কিছু খেলনা কিনে নিয়েছি, আরও সে বাসি কিনেছে, আরেকটা কি জানি কিনেছিল। তারপর বের হয়ে মোমো খেয়েছি। মোমো খেয়ে তারপর চলে এসেছি বাসায়। আর সাথে আসার সময় এই কাটলি ছুটা নিয়ে এসেছি। কাটলি ছুটা আমি খাইনি, তো এবার একটু টেস্ট করব। তো দেখে তো ভালোই লাগছিলো। আর এদিকে এই লিচুটা যখনই বাসা থেকে বের হয়ে দেখি যে এত ভ্যান গাড়িতে তারপর মামারা নিয়ে বসে বসে থাকে, তো ভাবলাম যে এটা মনে হয় খুব মজা। তো এটা আমি এই যে আপনাদের সামনেই দেখছেন আমি খুলছি, আর খুলে এটা খেয়েছি। আমার কাছে তো একদম ভালো লাগে নাই। তো আজকে ভিডিও এই পর্যন্ত।